নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে একদম সিম্পল ফ্রাইড রাইস রেসিপি আমি নিয়ে চলে এসেছি। তো ভালো করে ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো প্রথমেই আমি ভাতটা করে নিয়েছি নুন দিয়ে, আর ভাতটা করার সময় আমি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি ভেজে দিইনি, ভেজে দিলে একদম চিপসে যাবে। তো ভাতের মধ্যে দিয়ে দিলে বেশ ভালো হয়, গোটা গোটা থাকে। আর এদিকে ক্যাপসিকাম 3 রঙের আমি নিয়েছি, হলুদ, সবুজ এবং লাল। সেটাকেও লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। আর গাজর আর বিনসটাকেও লম্বা লম্বা করে আমি ভেজে তুলে রেখেছি। আর এদিকে হচ্ছে কাজু কিশমিশটাও ভেজে রেখেছি। এবার একটা কড়াইতে ঘি আর রিফাইন্ড তেল, মানে ওই যে সবজিগুলো ভাজার পর যে রিফাইন্ড তেল ছিল তার মধ্যে ঘি দিয়েছি, দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে, আমি দিইনি। তারপর সেটা করে রেখে দিয়েছি। আর এদিকে হাঁড়ির মধ্যেই একদম গরম গরম করতে হবে, ভাতটা গরম গরম থাকতে এর মধ্যে সমস্ত সবজি, তারপরে কাজু কিশমিশ এবং যে কড়াইতে ঘি আর তেলটা গরম করে রেখেছিলাম তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে দেবো। আর চিনিটা আমি এখানে গোটাই দিয়ে দিচ্ছি, ওই যে যেহেতু ভাতটা গরম গরম আছে ওই জন্যই এখানে হয়ে যাবে, চিনিটা ডাস্ট করার দরকার নেই। আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একটা হাতার সাহায্যে অল্প একটু নেড়ে এবার হাঁড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। আর একদম চিকেন কষা হোক, আলুর দম হোক, বেগুনি হোক, যার সাথেই হোক, যেভাবেই হোক আপনি পরিবেশন করে ফেলুন। দারুণ স্বাদের এই ফ্রাইড রাইস। ভালো থাকবেন বন্ধুরা।